হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। শীতের শুরুতে নলেন গুড়ের পায়েস তো প্রায় সকলেরই খুবই পছন্দের, কিন্তু একটা কমপ্লেন থাকে, গুড় দেওয়ার সঙ্গে সঙ্গে পায়েসটা কেটে যায় বা ফেটে যায়। কি প্রসেসে করলে পায়েসটা একদমই ছানা কাটবে না বা ফেটে যাবে না, সেই রেসিপি আজকে শেয়ার করতে চলেছি। তাহলে দেরি না করে শুরু করা যাক। 2 লিটার ফুল ফ্যাট ক্রিম মিল্ক এখানে ব্যবহার করছি। পায়েস করার সময় মোটা পাতের কড়াই বা হাঁড়ি ব্যবহার করতে হবে, এর ফলে কিন্তু পায়েসের টেস্টটা খুবই সুস্বাদু আসে। দুধটা হালকা করে ফুটিয়ে নেব। প্রায় যখন 1.5 লিটার মতন হয়ে যাবে তখনই পায়েসের চালটা অ্যাড করব। এখানে 40 গ্রাম আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। খুব বেশি হলে 50 গ্রাম নেওয়া যেতে পারে, তবে 2 লিটার দুধের জন্য 1.5 মুঠ চাল বা 50 গ্রাম চালই কিন্তু ব্যবহার করতে হবে। গোবিন্দভোগ চাল না ধুলেও চলে, তবে প্রয়োজন হলে একবার একটু ধুয়ে এটা জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। খুব বেশিবার কিন্তু চাল ধোয়া যাবে না, কারণ এর ফলে গোবিন্দভোগ চালের সুন্দর গন্ধটা চলে যেতে পারে। পায়েসে কোনো এলাচ আজকে ব্যবহার করব না, কারণ নলেন গুড়ের পায়েসে এলাচ দিলে নলেন গুড়ের যে আসল গন্ধটা সেটা ভালো করে আসে না, এবং এলাচের গন্ধটা নলেন গুড়ের গন্ধটাকে ডমিনেট করে। তার জন্য কোনো এলাচ ব্যবহার করব না। 1 মুঠো কাজু কিশমিশ ভিজতে দিয়ে 30 মিনিটের জন্য এখানে নলেন গুড়ের পাটালি এভাবে কেটে নিচ্ছি। চাইলে শিলনোড়া দিয়ে একটা গুঁতো মেরেও কিন্তু ভেঙে নেওয়া যেতে পারে, তবে ভালো করে এভাবে ছুরি দিয়ে কেটে নিলে গুড়টা সুন্দরভাবে মিহি হবে। গুড়ের পরিমাণটা কতটা ব্যবহার করছি দেখিয়ে দিই। এখানে 100 গ্রামের মতো গুড় নিয়ে নিলাম। 100 থেকে 125 গ্রাম গুড় ব্যবহার করা যেতে পারে, এর বেশি কোনোভাবেই নেব না, কারণ 2 লিটার দুধের জন্য 100 থেকে 125 গ্রাম গুড়ের রেশিওই একদম পারফেক্ট। এটাতে পর্যাপ্ত পরিমাণে মিষ্টি চলে আসবে। জল ঝরিয়ে প্রায় শুকনো হয়ে আসা চালগুলোর মধ্যে এখানে 1 চামচ ঘি এভাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাঁড়ির দুধটা যখন 1.5 লিটারের মতো হয়ে আসবে কমে, 2টো তেজপাতা অ্যাড করে এখানে ঘি মেশানো চালগুলো দিয়ে সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিতে হবে, নইলে কড়াইয়ের তলে অনেক সময় চালটা ঘি বসে যেতে পারে বা লেগে যেতে পারে। এরপরে মিডিয়াম আঁচে মাঝে মাঝে নাড়িয়ে চালগুলোকে সেদ্ধ করতে থাকবো। এই পর্যায়ে অ্যাড করে দিলাম ভিজিয়ে রাখা কাজুগুলো। কাজুগুলো এভাবে দুধের মধ্যে ফোটালে কাজুটা অনেকটা নরম হয়ে আসবে। এদিকে একটা প্যানের মধ্যে অ্যাড করলাম সামান্য জল, দিয়ে গুড়টাকে দিয়ে এভাবে সিরাপ করে নেব। গুড়টা সম্পূর্ণ গলে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে হালকা একটু ঠান্ডা হতে দেব। মানে খুব বেশি গরম সিরাপটা পায়েসের মধ্যে ঢালা যাবে না, হালকা একটু উষ্ণ গরম থাকবে, সেটাই আমরা পায়েসের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে দেখে নিতে হবে চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। চালটা একদম এখানে পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইবারে এখানেও গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পায়েসটাকে ঠান্ডা হতে দেব। যখন এই সিরাপটা অ্যাড করছি তখন পায়েসটাও এখানে হালকা উষ্ণ গরম আছে, আর সিরাপটাও কিন্তু হালকা উষ্ণ গরম আছে। এই পর্যায়ে জাস্ট একটা সাইডে ফোল্ড করে করে একটু নাড়িয়ে পুরো সিরাপটা এখানে মিশিয়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে এরপরে কোনোভাবেই পায়েসটাকে আর ফোটানো যাবে না, এইভাবেই এটাকে সরিয়ে রাখতে হবে। তবে যদি দেখা যায় কনসিস্টেন্সিটা আরেকটু লিকুইড হয়ে গেছে, সেই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা সিম করে 2 থেকে 3 মিনিটের মতো একটু সামান্য ফোটানো যেতে পারে, তবে কোনোভাবেই বেশি ফোটানো যাবে না। এই বেশি ফোটালেই হাই হিটে দুধটা ফেটে যায়। সবার শেষে ভিজিয়ে রাখা কিশমিশগুলো এই পর্যায়ে অ্যাড করছি। কিশমিশগুলোও সবার শেষেই ব্যবহার করতে হবে, কারণ কিশমিশে
আঙুরের টক অনেক সময় থেকে যায়, যার ফলে পায়েসটা কেটে যেতে পারে। তাই সবার শেষেই কিশমিশটা এখানে ব্যবহার করে আরেকবার একটু ওয়ান সাইডেড ফোল্ড করে এটা মিশিয়ে দিতে হবে। এই কনসিস্টেন্সিতে থাকতে থাকতেই নামিয়ে রাখছি, কারণ পায়েস ঠান্ডা হলে আরো খানিকটা বসে যাবে এবং ঠিক হয়ে যাবে। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। কথা দিতে পারি, নলেন গুড়ের পায়েস আর কখনোই ফাটবেও না, আর ছানা ছানা ভাবও আসবে না। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। এরকমই আরো রেসিপির জন্য সঙ্গে থেকো। দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলো না। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, টাটা।